আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইজি কুকিং। প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটি সহজ নতুন রেসিপি নিয়ে এসেছি এবং খুবই পুষ্টিকর। তা হলো ডিমের সন্দেশ। ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে এই ডিমের সন্দেশটি তৈরি করা যায়। ছোট থেকে বড়রা সকলে এটা খুব পছন্দ করবে এবং সকলের জন্য এটা খুবই পুষ্টিকর। অনেক বাচ্চা সরাসরি ডিম খেতে চায় না, তাদেরকে আমরা যদি এভাবে ডিমের সন্দেশ করে দিই তারা একটুও বুঝতে পারবে না যে তাদেরকে এভাবে ডিম খাওয়া হচ্ছে। তো চলুন দেখে নিই পুষ্টিকর ডিমের সন্দেশ কিভাবে তৈরি করতে হয়। ডিমের সন্দেশ তৈরি করার জন্য আমি বড় সাইজে একটি ডিম নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সুজি। সুজিটা আমি ভাজিনি, এটা কাঁচা সুজি। আমি এখানে এলাচের গুঁড়ো নিয়েছি, শুধু মাঝখানের দানাটাই নিয়েছি, নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে গোটা এলাচটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে তৈরি করার পরে এটা বেছে ফেলে দিতে হবে। আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিচ্ছি স্বাদের ব্যালেন্স আনার জন্য। আর এখানে দিচ্ছি গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, আর দিচ্ছি লিকুইড দুধ, নর্মাল টেম্পারেচারে আছে 1/3 কাপ, মানে হাফ কাপ থেকে একটু কম। আর দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা। এটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, ডিমের সেই কাঁচা গন্ধটা লাগবে না। এবার একটি হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি, যাতে ডিমের সেই গোটা ভাবটা না থাকে এবং চিনিগুলো খুব ভালোভাবে গলে যায়। মিক্সিং করা হয়ে গেছে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, ভারী তলাযুক্ত একটি প্যান। আপনারা চেষ্টা করবেন এখানে নন স্টিকের প্যানটি না নেওয়ার জন্য, কারণ এটা অনবরত নাড়তে হবে। প্যানটি গরম হয়ে আসলে এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আপনারা তেল দিয়ে এটা করতে পারেন। এবার আমি ডিম, সুজি, দুধের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটি মিডিয়াম লোতেই থাকবে। মিশ্রণটি দিয়ে অনবরত নাড়তে হবে, এটা নাড়া স্টপ করা যাবে না, নইলে তলায় লেগে যেতে পারে কিংবা দলা বেঁধে যাবে। দেখুন কিছুক্ষণ নাড়তে নাড়তে এটা খুব সহজেই প্যান থেকে উঠে আসছে। যখন এই প্যান থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। আমি একটি ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি। এটা হালকা গরম থাকা অবস্থাতে এটা শেপ দিয়ে নিতে হবে। এটা একটু হাত দিয়ে চেপে চেপে গোল করে নিতে হবে। আমি এটাকে হাত দিয়ে একটু গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা গোল রাখতে পারেন কিংবা চারকোনা বরফি স্টাইলেও করতে পারেন, আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকমভাবে করে নিতে পারেন। এটা খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এবং পুষ্টিকরও বটে। তৈরি হয়ে গেল ডিমের সন্দেশ কিংবা ডিমের নাড়ু কিংবা সুজির নাড়ু, সন্দেশ, বরফি, যে নামেই ডাকুন না কেন, এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর এবং অনেক পুষ্টিকর। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনার সন্তানকে একবার হলেও তৈরি করে দিবেন, আশা করি সে অনায়াসে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন, সকলকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।